হাসরের ময়দানে যখন জান্নাতি মানুষ বাইর হইবা, জান্নাতের মধ্যে অর্ডার হইব আমার ফেরেশতা হল জান্নাতের মধ্যে লইয়া যাও। ফেরেশতার সম্মান জানাইবা, স্বাগতম জানাইবা, দূরে দূরে লইয়া যাইবা। আল্লাহ জানাইবা, ও ফেরেশতারে আমার বান্দা বান্দিরে তোমরা হাঁটাইয়া লইয়া যাইও না। কোন কারণে? আমার বান্দা জনম তলে মরণ পর্যন্ত সোয়ারির মাধ্যমে কবর হইছে। আইল কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দিরে তোমরা হাঁটাইয়া কোনো সময় নিও না। এর কারণে মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন আল্লাহ গুলামি করা লাগবো। কিতা করা লাগবো? গুলামি করা লাগবো। মাথই না সাব বুড়া লাগে মাথই না, আল্লাহর গুলামি করা লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবো, নমাজ পড়া লাগবো, তাও বিনয়ের সহিত, একটু স্থিরে ধীরে। আমরা তো 2 মিনিটে এসে নমাজও শেষ হয়ে যায়, হয় না? ইলা হইত বিনয়ের সহিত ধীরে স্থিরে নমাজ পড়িতাম। জমিন হক হালালে চলিয়া যাইতাম, গেজা যেটা খাইতাম হালাল খাইতাম। কিতা খাইতাম? হালাল খাইতাম। তুলাও গেলাম হালাল খাইতাম। তাকওয়া অর্জন করতাম, পরহেজগারি অবলম্বন করতাম, আমানত খেয়ানত করতাম না, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। পাড়া প্রতিবেশী যদি কোনো দুর্বল মানুষ, অসহায় নিরুপায় কোনো মানুষ থাকে, এই মানুষের আমরা সাহায্য সহযোগিতা করতাম। এরপরে আপনার জমিন বালা মানুষ মনতায় আল্লাহ আল্লাহ হইয়া বন্দা যদি আল্লাহরে রাজি হয়ে যাও, আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। মাল্লাহুল মৌলা ফালাহুল কুল, যে আল্লাহর বনে যায় তামাম জাহান তার বনে যায়। এর জন্য আমার বুজুর্গান বর্তমানে এই দুনিয়ার জমিনে আছি, একদিন আমরা দুনিয়া ধরে বিদায় নিব, মারা যাইব না, মারা যাইব বাইরে। জমিনের মধ্যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, বন্দারে এই জমিনে তুমি আমার গোলামি করিয়া যাও, ইবাদত করিলাম। যদি আমার গোলামি করিয়া যাও তোমার কোনো অসুবিধা নাই, কোনো ডর ভয় নাই। এই জমিনের মধ্যে বন্দা তোমার নিয়তের উপর দারমাদার হয়ে যায়। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, বন্দার নিয়তের উপর আপনার আমলের দারমাদার হয়ে যায়। কোন কারণে? বন্দা জমিনেও প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করছে। এই 2 জনের নাম হইল কিরামান কাতিবিন। একদল মানুষের ডাইল খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিনের মধ্যে ভালো কাম করিয়া যায়, বন্দায় নামাজ পড়া দূরের কথা, জিকির করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজের ইরাদা করিলাই, আল্লাহ রাব্বুল আলামিনের ডাইল খান্দর ফেরেশতার মাধ্যমে আল্লাহ তোমার নামে এমন নেকি লেখাইতে দাফন করুন। সুবহানাল্লাহ। আমার বাইরে জোয়ান শিলচর শহর এলাকা ফেসাডর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আমরা জমা হইলাম। এই ওয়াজের খবর আমি হইলে তো 10-12 দিন আগে পাইছি আরে অনেক মানুষ ইরাদা করে লাইছে, যদি আল্লাহ বাঁচায় আমি মাগরিবের নামাজ পড়িয়া ওয়াজ যাইব, ফজরের নামাজ পড়িয়া দোয়া করিয়া সিন্নি লইয়া আইব। বন্দা যদি আজকে তুমি আই যাও, যেদিন তোলে ইরাদা করলাই ও দিন তোলে এখন পর্যন্ত আপনার ডাইল খান ধরে ফিরিয়ে গেলে ভালো হন। সুবহানাল্লাহ। এর কারণে বন্দা গুরুত্ব বাইরে ভাই বাজার যাইতায়, খায় খাবার ব্যবসা বাণিজ্যের মধ্যে যাইতায়, কোন সময় দোকানে যাইতায়, রাস্তা ভাই চলিয়া যাইতায়। এই সময় তোমার নিয়ত যেটা আছে, এই নিয়তটা তুমি জমিন ভালো নিয়ত করিয়া বাড়াও, ভালো ইরাদা করিয়া বাড়িয়ে যাও। বন্দা আওয়া পর্যন্ত তোমার ডাইল খান ধরে ফিরে চাই নাকি লেখা। সুবহানাল্লাহ। একমাত্র নিয়তের উপর দারমাদার। জমিনের মধ্যে পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা হযরত আদম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। এর আগে জমিনের মধ্যে কোনো মানব ছিল না। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানব আল্লাহ আদম আলাইহিস সালামের বানায়। আল্লাহ ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ হল, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে পয়দা করলাম। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ জমিনের মধ্যে একটা নফসরে বানাইলাম। এই নফস দিয়া মুরাদ কিতা বলে আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ বানায়, একা একা আদম আলাইহিস সালাম ওর আপনার বুড়া লাগে। ওই সময় রব্বুল আলামিনে হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ পয়দা করলাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, এক নফস থেকে আমি আল্লাহ আরেকটা নফসরে পয়দা করলাম। এই যে আমরা দইল মা হাওয়া আলাইহিস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিচার ঘটাইয়া। সুবহানাল্লাহ। ও দুজন নারী রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জান্নাত জায়গা দিছিলেন। আল্লাহ জানাইলা, ও আদম ও হাওয়া, জান্নাতের সমস্ত ফল নিয়ামত তোমাদের জন্য হালাল। একটা ফল আছে, এই ফল হইল তোমাদের জন্য নিষেধ। কি ফলের নাম? গন্ধম। বাইরে লম্বা ঘটনা, শয়তানি কলে কৌশলে আদম এবং হাওয়ারে গন্ধমের ফল খাওয়ায়। আল্লাহ জমিনের মধ্যে আদম আলাইহিস সালামের জায়গায় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে এক জায়গায় পালাইছে। একদিন নাই, দুই দিন নাই, এক মাস নাই, 2 মাস নাই, 1 বছর নাই, 2 বছর নাই, 3500 বছর জমিনের মধ্যে খান্দিলাম। হযরত আদম আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে আগমন করছে, যত পশু পঙ্খী আসলো খবর পাইছে। আল্লাহ বেহেশতে আদম জমিন দিছ, আদমের লগে মুলাকাতের জন্য সারা আদম আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। সব গেছে যারা যারা যায় আদম আলাইহিস সালামের তাদের দোয়া করিয়া বিদায় দেনের মাঝে গুরু হরিণী গেছিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন। এই দোয়া করার কারণে আল্লাহ হরিণীর নাভির মধ্যে মিশকে আম্বর ধরাইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের দোয়ার কারণে যখন ঘুরিয়ে আইসে সেন্ট আপনার বারণী লাগছে, বলল হরিণে জানাইলা হইতলে ভাইলায় বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফু দিছিলা, এর কারণে দোয়া করিয়া দিছিলা, আল্লাহ দিলাইছে। তারা সারায় হইলা, বাকি হরিণে হইলা, আমরাও যাইতাম যদি আমরাও দোয়া করিয়া দেন, এই দোয়ায় তো আমরাও কাম হইতো পারে। এর আগে শুন দোয়া করিয়া দিছিল আদম আলাইহিস সালামে। আমার মাঝে দেখা গেল থানখানোর মাঝে এই সামান নাই, জিকাইলা কিতা হইল, তোমার তান্ডেও তো দিলা, আমরাও দিলা, বলে না। এর কারণ হইল আমরা নিয়ত বলা আসলো, এক নিয়তে তানে দেখাত গেছিলাম, তাই দোয়া করিয়া দিছ। তুমি তাই তো এখন তানে দেখাত গেছ না, তুমি তাই মিষ্ক ধরাইবার জন্য তুমি তাই তার কাছে গেছো, এর কারণে এখন তোমাদের মিষ্ক ধরছে না। এর জন্য রাসূলুল্লাহ
ফরমায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, বান্দা তোমার নিয়তের উপরে আমলের দ্বারা মাদার হইব। এর কারণে তোমার নিয়ত জমিনের মধ্যে ভালো বানাইলাও। তোমার নিয়ত ফি সাবিলিল্লাহ লিওয়াজহিল্লাহ, আল্লাহর উপর ভরসা করিয়া চলিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। আদম আলাইহিস সালামের ৩,৫০০ বছর জমিনের মধ্যে খান্দিছ, শেষ সময় আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তোমার নবীর আখির জমানার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়ার আমি আদমর তওবারে আপনি কবুল করিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, হে আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, ও আদম তুমি আমার মুহাম্মদ রে কিভাবে পরিচয় পাইলাই? হযরত আদম আলাইহিস সালামে ফরমান যে আয় আল্লাহ যখন আমারে আপনি পয়দা করলাই আমার ভিতরে রূহটা ফুকিয়া দিছলাই, আমার সর যখন আরশের দিকে উঠাইলাম ও সময় দেখলাম এই চৌকাটোর মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালামে ফরমায় যে আয় আল্লাহ আপনার নামের লগে মিলাইয়া নাম আর কেউ নাই, তোমার মায়ার বন্ধু নবী ছাড়া আর কেউ নাই, তোমার নবীর ওসিলা ধরিয়া দোয়া করিয়া আমার দুয়ারে আপনি মওলাই কবুল করিলাম। আমার বুজুর্গগণ এর কারণে হইয়ার ভাই আদম আলাইহিস সালামে আমার নবীর ওসিলা ধরিয়া যখন দোয়া করলা লগে লগে দোয়া কবুল হয়ে যায়। যে জায়গার মধ্যে দোয়া কবুল হয়েছে সেই জায়গার নাম হইল আরাফাতের ময়দান। কোন জায়গা? আরাফা কোন জায়গা থেকে? বুঝো গেলেন বুঝি না? এর কারণে বাইরে জোয়ান যদি কোনো মানুষ সদা যাও আল্লাহর হুকুম হয় বাবা যাইবা মা যাইবা ভাই বিরা যাইবা সারার কাছে অনুরোধ করিও বাইরে বাবা তুমি যখন আরাফার ময়দানে গিয়া দোয়া করবাই আমার জন্য সামান্য দোয়া করিও। কোন কারণে বন্দায় যখন আরাফার ময়দানে হাত তুলিয়া দোয়া করিলাই ভাই যেদিন যে সময় করবাই ও দিন তলে আগর জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলাই। সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও, বান্দা লাভ হইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দীরে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে কোন জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বরে জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও। বাইরে জোয়ান আমার হওয়ার গুরুত্ব হইল এলাকার তামাম মধ্যে গানরি সালে সব উপলক্ষে ওয়াসারে অনেক মা জমিন নাই অন্ধকার খবর, অনেক বাবা অন্ধকার খবর আই সারায় ফজরের নামাজ পড়িয়া দোয়া করতাম, আয় আল্লাহ আমার মা জমিন নাই বাবা জমিন নাই অন্ধকার খবর সমস্ত রায় ও আজর মাহফিলের মধ্যে বইলাম এখন ফজরের নামাজ পড়িয়া দোয়া করিয়া আমার মা বাবার খবর জন্য তোর বাগান বানাই দে। আমার বুজুর্গ শুধু খালি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না, বলি নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব নাই। রাসূলুল্লাহ ফরমায় as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতুর চাবি। বান্দা জমিনে নামাজ পড়বাই জান্নাতুর চাবি পাইবাই। রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল জান্নাতুর চাবি। আর নামাজের চাবি কিটা? বলে নামাজের চাবি হইল পবিত্রতা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ
রাসূলুল্লাহ ফরমাইলেন নামাজ হইল জান্নাতুল চাবি, বান্দা জমিনে নামাজ পড়িয়া যাও। আর নামাজের চাবি কিতা বলে? নামাজের চাবি হইল পবিত্রতা। বান্দা জমিনে যখন নামাজ পড়বাই সর্বপ্রথম তোমার শরীরে তুমি জমিন পাক পবিত্র বানাও। যে কাপড় দিয়া জমিনের মধ্যে নামাজ পড়বাই সেই কাপড়টা কিন্তু জমিন পবিত্র বানাইলাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হয় যখন জমিনে নামাজের ইরাদা করবাই তখন কি করো? ফাগসিলু উজুহাকুম, তোমার চেহারারে জমিন সুন্দরভাবে ধৌত করে লাও। বান্দা জমিন নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে জমিন খিতা করা লাগে, উযু করা লাগে। আল্লাহ ফরমায় আমার বুজুর্গান, আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, বান্দা যখন জমিনের মধ্যে নামাজের ইরাদা করবাই তখন জমিনের মধ্যে কি করো? তোমার চেহারা যেটা আছে এই চেহারারে জমিন সুন্দরভাবে ধৌত করে লাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যখন জমিনের মধ্যে ওযু করবাই তখন তোমার কনি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে লাও। ওয়ামসাহু বিরুউসিকুম, বান্দা ওযু করবাই তখন তোমার মাথা সর যেটা আছে জমিনের মধ্যে তোমার মাথারে মুছে করে লাও। ওযু করা তোমার মাথা মুছে করে নাই। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল লগে লগে জমিন তোমার যে দুইটা ভাও এই দুই ভাওর টখন পর্যন্ত ভালোভাবে ধুইলাও। এর মাঝে নামাজ নাই, জমিন তোমার শরীর পবিত্র বানাও। যে কাপড় দ্বারা জমিন নামাজ পড়বাই কাপড় তোমার জমিন পাক পবিত্র বানাও। বান্দা তোমার বদন পবিত্র বানাও। যে জায়গার মধ্যে নামাজ পড়িবাই এই জায়গাটা জমিন পাক পবিত্র বানাইলাম। এর জন্য বাইরে জোয়ান জমিনের মধ্যে একটা মশলা এলো, এই জমিনের মধ্যে বন্দায় জমিন ফসলার তলে সতর্কতা অবলম্বন করে না। আমার নবী ফরমায় ইস্তানজিহু মিনাল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবর, রাসূলুল্লাহ ফরমায় বেশি মানুষের কবর একমাত্র ফসলার কারণে কবরের মধ্যে আযাব হয়ে যায়। বন্দা জমিনের মধ্যে ফসল করবাই, ফসল করার লগে লগে এই জমিন তুমি ঢেলা ব্যবহার করিলা করেননি পাথনা বাইরে জোয়ান। আমি প্রায় জায়গা হয়েছি আইজ হইয়ার গত খাইল মনে হয়েছে আমি ভাবি লাইছি আমরা জমিন পবিত্রতা আছে করতাম পারি না। বন্ধা জমিন পেশাব করবাই পবিত্রতা আছে করে যাও। আল্লাহ পেশাবের কারণে মানুষের খবরের মধ্যে বেশিরভাগ মানুষের খবর বাজা হয়ে যায়। কোন কারণে? বন্ধায় প্রশ্নান্তরে জমিনের সতর্কতা অবলম্বন করল না। এর কারণে আল্লাহ বন্ধার খবরের মধ্যে আজাবে দিয়া দে। কিছু বেঠা মানুষ পেশাব করার বাদে লগে লগে চিন্তা করিলেন আদায় হইবনি বিলকুল না। পুরুষ যারা প্রস্রাব করার পরে জমিনের ডেলা ব্যবহার করতাম ক্ষমাসন 40 কদম আপনি হাঁটিতায় কতখান সময় যাইত। এর বাদে জমিন খানি মারতায় 1-2 ফুটা যদি ডফার লাখান তাকে বারো যাইত 80 বার মাত না বলে খানি মারতায় দোলা তাইতো। এখন তো দোলা লাগে না, টিস্যু না, টিস্যু আছে। কোন কোন জায়গায় দেওয়ার বাদে দেখা যায় মানুষের কাপড় দিয়া ডেলা ব্যবহার করিলায় বাইরে কাপড়েও মানবো, তবে খেয়াল করিও টেরিকটর কাপড় দিয়া নাই আপ ভিজি যায়
পানি খায় না সুথির ইচ্ছ মাসলা আমি ভাঙ্গিয়া দিয়া যায় এর কারণে বাইরে যান জমিনত ডেলা ব্যবহার করিও ডেলা ব্যবহার করলে লাভ হইব এক মিজু বেটায় হয়েছিল রে বাঙ্গাল ওটাই নত বাঙ্গাল এটা যারে কিনা রে ডেইলি 4-5 বার একে যারে কিনা বাঙ্গালে পোশাক করার বাদে তো দোলা লয় হইলে একদিন হেও লইলে ইচ্ছা ও ওয়াল হবে লাইনে উঠে ইটা দশা কান্না উড়ে ডং করিও না মরবায় মিজু বেটায় খর বাঙ্গালে এটা যারে কিনা রে তারা মাঝে নাই আমার লাগাইয়া দোকানের বাড়ি এর মাঝে সারা মানুষ উনি ঘুরি মাঝে মাঝে আমার বাড়ি থাকে আয়া হয় মুল্লা তোমার তো বাসটা বড় ভালো লাগে আমরা তো মোবাইলে মাঝে মাঝে দেখে আমি বললাম তোমরা দেখো রে আমার ঘরে আয়া হয় তোমার জামাই তো বহু ভালো লাগে তার মা তারম লাগে না মেজো বেটার হইল বাঙ্গালোর তো আঙ্গাস ডেইলি 4-5 বার ইটা যারে খিলারে দেখিলে একদিন পেশাব ঘরাত বইছে পেশাব ঘরাত বইয়া দোলা লইতো খেসুর লাঠি লইলি বল তো আগে দেখতো আর বাঙ্গালে লয় কোনটা লই লাইছে খেসুর লাঠির মাঝে দিয়ে আপনার বটকাই যাচ্ছে না বুঝাই তোলে শিলচরাই ভাই মাত্র 37টা বগদা আছে রে বগদা ভরাইয়া শতাব্দী আইতায় ত্রিপুরা সুন্দরী হামস করে মারি আইতায় বলদে বুধবাইছে না পেশাব বইয়া খেসুর লাঠি লই যাইছে যেমনে খেসুর লাঠি ধরছে আর গরম পানি খেসুর লাঠি ধরছে আল্লাহর হুকুম হইছে গুর তলে আসলো সরসঠি সরসঠির উপরে উত্তরাইল মালি গিয়া পড়ছে ধান ধান বসাইতে পারি ও ভাই আপনার বদ্ধা মুখাব ধর দিতে আর আইয়াল সাতার শোনাই লাগে ইচ্ছা আওয়াজ হইতে না দিছে যেমনি শোনাই দিল ইঞ্জেকশন আর দোলা শাড়ি দিয়ে খালি তোলা ঘরে তোলে জিকাইলারে কিতা হইছে বলে বাবাই বাঙ্গালোরও তো আঙ্গাজ আছে এখানে ডেইলি 4-5 বার ধরে আঙ্গাজ করে কিনা বলতো বাঙ্গালের দোলাল নয় এটা মাসলার মত মাতি দেয়া মাঝে কইবা চাই খালি আশা এটা কথা করে বুঝাই দিতে থাকতো বিজা দোলা লইও না আঠার খাই মারি লইবা হুকনা দোলা লইতা ওকে পানি টানি তো এটা মাসলা হইয়া এর 2 গাও দৌড়া দিচ্ছে খাওয়াই না কেঠানো ইঞ্জেকশন লাগবে না সাসার হতো ও বাদে দেখে এটা খিতা হয়েছে বলে না না দেখি তো বাঙ্গালে দোলা লয় আমি লই যাইছি আর তুই খামর মারি দিচ্ছে বলে বলো বাঙ্গালে দোলা লইতে ভূত দেয় না শীতলরা থাকলে পড়ছ আর তুই লই যাইছ খেসুর লাঠি এগুলো বাসস্থান খেসুর লাঠির ভিতরে ও বুঝো বাবা ইনো আঙ্গাজর মাপ না ইনো আহলর খাও এর কারণে আমার বুজুর্গণ জমিন অপসাতনে সতর্কতা অবলম্বন করিলাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বানাই দিবা যাই হোক আমার বুজুর্গণ অনেক সময় দেখা যায় কোন বাড়ির মধ্যে একটা মাত্র বাথরুম আছে একটা রুমের ভিতরে বাথরুম পায়খানা আছে প্রস্রাবেরও ব্যবস্থা আছে লোকে ওজুর ব্যবস্থা আছে বাইরে গুণাগার হইবা পেশাবর পানি ওজুর পানি এক নালা হয়ে যাইত না তুমি পেশাব করলাই ইস্তিনজা করলাই এক ডেঙ্গে দিদা একটা ভাইবে যার ওযু করলাই একটা ডেঙ্গে যার তোমার জন্য যাইজ নাই ওযুর পানি হইল পাক পবিত্র পানি আর তোমার প্রস্রাবের পানি হইল নেজাস তোমার জন্য অপবিত্র এর কারণে বন্দা যদি ওজানে হয়ে যায় কোনো বেড়া নাই তুমি জানার লগে লগে আরেকটা লাইন আপনার বাইপাস করিলাম কি রে তুই বল মানে মাঝে দিয়ে হাফ ওয়াল দিল দিয়া উজুর পানি ইবা হইত না পেশাবর পানি ইবা যাইত না ওটা হইলাম আসলাম যাই হোক আমার বুজুর্গণ জমিন নামাজ পড়িও পাক পবিত্র অবস্থায় জমিনের মধ্যে নামাজ পড়িও লাভ হইব আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল
পৌঁছালাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমার বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমার লগে কোনো মানুষের কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার খেদমত করিও। বাইরে জল যদি মা বাবা তাহলে মা বাবার খেদমত করো, আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল মা বাবার জন্য ভালো ব্যবহার করতাই, মা বাবার খেদমত করতাই। মা বাবা যদি জমিন ব্যবহার তখন বালা ডাক্তার দেখাইতাই, বালা তবিব দারু লইয়া যাইতাই। মা বাবার দোয়ালো আল্লাহ সন্তানের জীবন আপনার জ্বালা বানাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আমি মনি রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যাই। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার জন্য নারাজ হয়ে যায়। ওইল হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল বালা হইলা? ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মাঝে সবচাইতে কোন আমলটা বালা? সাদিয়া বেরালে কিসে সার খাওয়াইলে কোন কামাল সার খাইলে 2 মিনিট আর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তাড়াতাড়ি বাজিলে সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে আশারা কি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কাপড়ের কাপড় সঙ্গে যাবে, সঙ্গের কাপড় থাকবে না। ধনী বলো গরিবে বলো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি রহমতেরি নবী আমরার বরকতেরি খাজিনা, যার কদমের দুলা ভাইয়া ইয়াসরিব হলো মদিনা। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। কাহার আশা করে মন কে হবে তোর আপনা, বিপদের কান্ডারি নবী জিন্দায় আসন মদিনায়। মাওলানা মুহাম্মদ
سيدنا لا إله إلا الله অবস্থা শেষ হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গরম আছে পানি কোন আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওগুনে কবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যারা সা ভাইলেন লোকালো খাইলে আর ডাইনাতে ভাইবা বাবতে না বুঝেছেন আল্লাহ দুইটা হাত নিয়ামত দিছে ডাইন হাত দিয়ে হালাল বস্তু হইতাম আর বাম হাত দিয়ে পবিত্রতা হাসিল করতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুলাও একবার পাঠিয়েছে ও এক বস্তা তো দেখে ফুলাও না ঠিক আছে ওই বাবা ভাই হজর বাদে বইয়া নেবা লাগবো বার ঠিক আছে না চা শেষ হইলে আল্লাহর দোয়াই দিয়া হইয়া বড় চা লইয়া বড় ওয়াজর ফানিলা দেখ আপনারা ওয়াজর মুসলমানটার বাদে মানুষ সবাই যোগ দিলে এর কারণে আমরা জমিনও কিতা করতাম মা বাবার খেদমত করতাম নামাজ পড়িতাম বাইরে যাওয়ার নামাজ পড়িয়ার জন্য তো আমার সম্ভব হইত নাই রোজা ধরিয়ার জন্য তো আমার সম্ভব হইত নাই হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বহু জোয়ান জমি মাসে বছরকে বছর গুজরিয়া যায় একটা বার মা বাবার লোকে খবর রাখে না আসেন নাই বহু মুরব্বীর লোক রাত বিছনার মধ্যে ঘুমায় কিন্তু খান্দে নাই আল্লাহ আমি বাবাই জমিন না খাইয়া জাদু খাওয়াইলাম আমি বাবাই খাম করলাম সারা জীবন আমি মেঘাগড় জমিনও খাটাইলাম সারাটা জীবন মিজোরামর জমিনও খাটাইলাম আমি বাবাই কষ্ট করিয়া লালন পালন করলাম আজ আমার জাতি আমার লোকে জমিন নিমক কারণে করলো বাইরে যদি মা বাবাই নিয়ে ফেলাই দে বন্দা জানিয়ে রাখিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে দেবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে জমিনের সবচাইতে পছন্দনীয় কোন আমল করিলাম আমার নবী ফরমায়েন ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনে নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল সুবহানাল্লাহ খেয়াল করবা যখন নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হওয়া সুবহানাল্লাহ আল্লাহ আমরা সারারে ঠিক টাইম টেবিলে নামাজ পড়ার তৌফিক দান করো সবাই আল্লাহ আমিন ভাই পড়িব না হোক ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিতে হবে সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কোন আমল কইলাম আমার নবী ফরমায় বিরুল ওয়ালিদাইনি জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হল সুবহানাল্লাহ এর কারণে বাইরে যান আমি আগেও কইছি হজ যাইবাই হজ গেলে ভালোই রাসূলুল্লাহ ফরমায় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি
যে আমার রোজা শরীর জিয়ারত করলো কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার লাগি শাফাত করা ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ। কিন্তু মা বাবার যদি নাফরমান আওলাদ হয়ে যাও নবীর শাফাত পাইতে নাই কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। আল্লাহর বাড়ি হজ যাইবাই পয়সা খরচ করবাই মানুষে হাজির হইবা কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ কবুল হইতো না। আমার বুজুর্গের জমানার শ্রেষ্ঠতম একজন ওলি একজন বুজুর্গ যার নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছেন, হজ যাবার পরে হজের কাম শেষ হয়ে গেল। হজর কাম শেষ হয়ে যায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করো এত মানুষ হজ হইলা এবার সারা মানুষের হজ কবুল হইল আমি তোরা দেখিলাই আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন আছে। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিবেদন করে যে আয় আল্লাহ এই বছর যত মানুষ তোমার বাড়ি তোমার নবীর বাড়ি হজ হইছে আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে আমারে হইলাম। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছে ও সময় সফরের মধ্যে জানাই সফরের মধ্যে দেখয় কইতেছে ও মালিক ইবনে দিনার এই বছর যত হাজি হল হজ হইছে সারা হজ কবুল না। আল্লাহ তো জানাই না একজন রইছে না এই দৃষ্ট মনে আমি আমার বুজুর্গের মানুষ হজ যায় আল্লাহর বাড়ি মানুষ যায় দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত সমস্ত চাই আল্লাহর বাড়ি মানুষ যায় মোরা হিসাবে এহরামের কাপড়ের কাপড় লইয়া বন্ধা ঘর তোলে বাইরে বার হয় নাই। মানুষ যখন হজ যায় যাওয়ার সময় এহরামের কাপড় লইয়া বন্ধা যায় বন্ধা যদি মারা যায় ও কাপড় দিয়া বন্ধারে দাফন করা মা বাবারে হইয়া যায় বিবি বাচ্চারে হইয়া যায় সন্তানাদের হইয়া যায় জমিনের চুমা হইয়া যায়। ও জাদুমণি আমি বাবা আল্লাহর বাড়ি রওনা দিয়া আমি তোমাদের আল্লাহ হাওলা হইয়া গেলাম যদি মওলার হুকুম হয় ঘুরি আমি আমার বাড়িতে আইব আর যদি হুকুম হইলে আমি আল্লাহর হাওলা তোমাদের আল্লাহর হাওলা করলাম আমার লাগে দোয়া করিও বাইরে বাবু হাজি সাহেব বল হজ গিয়া মারা যায়। এই বছর আমার বিল্ডিং মক্কা 426 নম্বর বিল্ডিং আমরা আসলাম মক্কা শরীফ আজিয়া আমার বিল্ডিং গো বাঙ্গার একজন মানুষ মারা গেছে আল্লাহর বান্দা 375 নম্বর 40 বেডের হসপিটাল আমি সেই জায়গায় গেলাম আল্লাহর বান্দার বাড়ি যোগাযোগ করলাম দোয়া করলাম বাড়ির সন্তান দিয়ে খান্দ কিন্তু বাবার বাড়ি দেওয়া সম্ভব নাই। মক্কা শরীফ যত মানুষ হাজি সাহেব মারা যায় সারারে দাফন করা হয়ে যে জায়গা এই জায়গার নাম হইল জান্নাতে মুআল্লা। জান্নাতে মুআল্লা অসংখ্য সাহাবায়ে কেরাম খলাস আমরা আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে মুআল্লার মধ্যে শহীদ অবস্থায় আছে। আল্লাহর হুকুম হইছে আমি কয়েকদিন জিয়ারত গেলাম দুঃখ লাগছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেরে আমার নবী জমিন তো মায়া করতা পছন্দ করতা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও মহিলা আসলা রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত হুজরা মুবারক হইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিন ঘুমাইতা না। রাসূলুল্লাহ যদি আইতে দেরি হয় মা খাদিজাতুল কুবরা আমার নবীর তালাশের জন্য বাইর হইতা আমার নবীর মা জমিন নাই বাবা জমিন নাই আমার নবী এতিম আবু জেহেল উতবা সাইবা জমিন আমার নবীর মারবা আল্লাহর হাবিব যখন হুজরা মুবারক হইতা মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর খানি খাওয়াই দিতা। আর একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাম হুজরা মুবারক হইছে মা খাদিজাতুল কুবরার লড়াছড়া হইল না আল্লাহর হাবিব চতুর্দিকে চায় ও সময় দেখো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হুজরা মুবারক চাটাই বিছাইয়া মাটি ধুতে রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল খাদিজা তুমি জীবনে ঘুমাইলাই না আজ কোন কারণে ঘুমাইলাই আমারে বইলাও।
মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ইলা ঘুমাইলাম না আপনার নবীজি না হওয়া পর্যন্ত আমি মা খাদিজার বিছানার মধ্যে চাটাইয়ের মধ্যে আমার শরীর লাগাইছি না ইয়া রাসূলুল্লাহ আইজ আমি ও কারণে ঘুমাইলাম আমি ঘুমাইছি না ও আল্লাহর নবী আমার জন্য দোয়া করো আমি খাদিজার জমিনের মধ্যে বেমার হয়ে গেছি আমি মনে করি আর আমি জমিন বাঁচতাম না জমিন তুলে মারা যাইব ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করো আমি ও কারণে কান্দি আর আপনি নবীজির মুখ মুবারক আমি খাদিজার খানাটা জমিন তুলিয়া দিতাম আমি ও কারণে কান্দি আর আমি যদি জমিন তুলে মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনার মুখ মুবারক হয়ে জমিন পানিটা তুলিয়া দিব এত মায়া এত মহব্বত আল্লাহর হাবিবে খাদিজার জন্য জমিন দোয়া করিয়া যায় আমার বুজুর্গগণ হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি পরের দিন ঘুমাইছেন স্বপ্নের মধ্যে দেখুন আল্লাহ জানাইলা স্বপ্নের মধ্যে দেখুন হে মালিক ইবনে দিনার তুমি ডরাইও না ভয় করিও না তোমার হজ কবুল হইছে একজনের কবুল হইছে না এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি এনার বাড়ি হইল সমরকন্দ এনার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন এই বান্দার হজ আমি আল্লাহর দরবারে কবুল নাই মালিক ইবনে দিনার ডরাই যায় আল্লাহর বান্দা মুহাম্মদ ইবনে হারুন খেরে জমিন দেখতা কুমতলে উঠিছ বাইর হইছ আজি সাবরে জিজ্ঞাসা করো সমরকন্দর মুহাম্মদ ইবনে হারুন নামে হাজি সাবরানো বলে ও মালিক ইবনে দিনার ইব্রাহিম মুসল্লার দ্বারা যাও কাবা শরীফের দ্বারা যাও নিশ্চয় সমরকন্দর মুহাম্মদ ইবনে হারুন রে ভাই ভাই হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দৌড়াইছে আইয়া মানসুরে জানাইলো হাজি সাহেব হল এই এলাকার মাঝে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোনো মানুষ আছেন তারা জানাইলা যাও ইব্রাহিম মুসল্লার দ্বারা যাও নিশ্চয় ভাই ভাই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গায় আইছে আবার পরে দেখো একজন মানুষ জমিন নামাজ পড়ে আল্লাহর বান্দার একটা হাত আপনার জমিন নাই ডাইন হাতটা কাটা আল্লাহর বান্দার গলার নিচে এইভাবে খালুন্ডায় শিকল বান্ধিছেন পাওয়ার লোকে শিকল বান্ধা বন্ধায় নামাজ পড়ই হযরত মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তোমার নাম কি আমার কইলাও বলে আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইল ভাই তুমি সমরকন্দ আইছো বলে ওই বলে বাইরে তোমার একটা হাত নাই এত কষ্ট করিয়া জমিন তুমি নামাজ পড়ো রায় কিন্তু আমি শুনছি আমি জানি আর এই বছর সারা হাজির হল কবুল হইছে কিন্তু তুমি মুহাম্মদ ইবনে হারুনের আপনার কবুল হয় না আমি সবলে পাইছি মুহাম্মদ ইবনে হারুনে ফরমায় তোমার নাম কি বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার ও সময় কান্দে কান্দে ফরমাইল আল্লাহর ওলি শুধু খালি আপনি নাই রে আমি আরো খবর পাইছি আল্লাহ জমিনে আমার হজ কোন সময় কবুল করিলা আমি একবার নাই দুইবার নাই এই বছর লাগাইয়া 40 বার আমি হজ হইলাম আল্লাহ একটা বার আমার হজ কোন সময় কবুল করছিলা হযরতে মুহাম্মদ ইবনে হারুনের জমিন খান্দয় ও মালিক ইবনে দিনার আমি কোন জায়গায় যাইতাম 40 বার আমি হজ হইলাম আল্লাহ যদি আমার হজ কবুল করেন না আমার যাইবার জায়গা নাই কইবার জায়গা নাই হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল ভাই এখন আমার হজ চাই তোমার একটা হাত আপনার কাটা দেখি আর এই হাত কাটা ফেলে বলে বাইরে তুমি জানো না আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম আমি মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমার নিষেধ করতাম বিবি নিষেধ করতাম আমার মারে মারতাম বিবিরে জমিন মারতাম আরেকদিন হইল শাওয়াল মাসের শেষ তারিখ এর বাদর মাস হইল রমজান মুবারক মাস বাইরে যেদিন মানুষের জমিন সেরে খাইতাম আমি মুহাম্মদ ইবনে হারুন জমিনের মধ্যে পান করে বাড়ি গেলাম আমার মায়ের নিষেধ করই আমার
দিয়া আমার জনম দুঃখী মারে মারিয়া আমি চুলার মধ্যে জ্বালাই মারে মারি গেছি। আমি যখন আমার মারে চুলার মধ্যে ঢুকাইলাম, আমার বিবি আমার ধরিয়া আমার হাতের মধ্যে বান্ধিয়া একটা রুমের মধ্যে নিয়ে আমার তালাবদ্ধ করিয়া রুমের ভিতরে আবদ্ধ করছে। আমি বুঝবাইছি না। সকালে যখন আমি জাগ্রত হইলাম, দরজার ঠাল মারলাম, আমার ঘরের দরজা খুলে না। আমার বিবিরে ডাক দিলাম, বিবিরে আমার দরজা বন্ধ করিয়া তালাবদ্ধ করো, আমার রাখিয়া দিলাই। আমার বিবিরে তালা খুলিস। ও সময় কইলাম, বিবিরে আমার কোন কারণে তালা মারিয়া তুমি ঘর খানো রাখলাই? বলে, ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি মদ খাইয়া জমিল মাতাল আসলাই, তোমার কন্ট্রোল দেওয়া সম্ভব না, এর কারণে তোমার রুমের ভিতরে আমি তালাবদ্ধ রাখলাম। ও মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, বিবি আমার মাই খানো, মাই খবরটা আমার কোন জায়গায় গেছে? বলে, ও স্বামী তুমি জানো না, রায় তুমি মাথা লইয়া মদ্যপান করিয়া মাথা লইয়া তোমার মা সেরি খাওয়ার জন্য রান্না গেছো, তোমার মারে তুলা মারিয়ে তুমি চুলার জ্বালাই দিয়েছ। মোহাম্মদ ইবনে হারুনে বড় ভাই, আমি যখন শুনলাম, আমি চুলার দ্বারো গেলাম, চুলার দ্বারো গিয়া থেকে আমার মা জ্বলিয়া বসে গেছে, আমার মা জমিল নাই। আমি গরু আইলাম, গরু আইয়া আমি কুড়ে হাতের মধ্যে রইলাম, আমার যে হাতি ধরি আমার বাইরে আমি এই জমিন চুলার মধ্যে জ্বালাইছিলাম। ও হাত আমি জমিনের মধ্যে খাটে খাইছি, ও হাতে আমার মারে জমিন জ্বালাইলো। ও ও মালিক ইবনে দিনার, এর কারণে আমি জমিন আমার জিসিমরে জমিন শাস্তি দিয়া আমি একদিন নাই, একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজমাইলাম। আমার মার কারণে আমার কষ্ট খবর না। ও মালিক ইবনে দিনার, আমার জন্য সবাই দোয়া করো। আমি জমিনে এমন ভুল করলাম যে ভুলের কারণে আল্লাহ আমার হজ পর্যন্ত কবুল করলাম না। এর কারণে বাইরে জোয়ান নমাজ পড়লে খামাইতো নাই, রোজা ধরলে খামাইতো নাই, হজ করলে খামাইতো নাই। তোমার মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন তোমার জন্য রৌশন করবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিনের মধ্যে তোমাদের মা বাবার সঙ্গে জমিল ভালো ব্যবহার করিলাম। আল্লাহর হাবিবে ফরমায়, যদি সন্তানে মা বাবার মুখের মায়ের নজরে একবার চাইলায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ইজাদর নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ।